কলকাতার এক কুখ্যাত গুন্ডা রঘু রায়ের সঙ্গে হাত মিলিয়ে স্বাতী দেবীকে তার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে এবং প্রচুর টাকা লোভ দেখিয়ে এখানে আসতে বাধ্য করে। যে মাধবীর ভূমিকা অভিনয় করবার জন্য এখানে এসছেন আপনি তার নিজের বোন মালতী। আপনারা দুজনে যমজ বোন। তোমার ভালোবাসা কেড়ে নিতে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার কুমার তোমারই আছে। অনেক আগেই আমার সন্দেহ হয়েছিল, হাতে জরুলের দাগটা সন্দেহটাকে আরো দৃঢ় করে দেয়। আমি কলকাতা ফোন করতে বলেছিলাম, একটু আগে খবর পেলাম যে ওর বর্তমান মা স্বীকার করেছে যে ওকে ছোটবেলায় নদীর ধার থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মালতী বেঁচে আছে? হ্যাঁ, মালতী বেঁচে আছে। ভগবানের কি অদ্ভুত লীলা। ওদের যখন 3 বছর বয়স, আন্দামান থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় ওদের জাহাজ ডুবে যায়। দাদা মাধবীকে নিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে যান। বহুদিন মৃতদেহ পাওয়া গেলেও মালতীর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে আমাদের ধারণা মালতী বেঁচে নেই। তুমি একবার আমাদের নিয়ে চলো। দেখি তো গোলক দাদা, মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি, রাস্তা হারিয়ে ফেলেছি। ওই যে মনে হচ্ছে একটা রাস্তা। ঝোপের মধ্যে গিয়ে শেষ হয়েছে। তাহলে তুই এখানে দাঁড়া, আমি একবার দেখে আসছি। মুখোশ পরে ভূত সাজা হয়েছিল। কে তুই? কেন খুন করছিলিস? বল বল। আমি জানি না হুজুর, আমাকে ছেড়ে দিন হুজুর। আমি কিছু আমি জানি না হুজুর, আমি কিছু জানি না। বল বলছি, তাড়াতাড়ি বল, নইলে। ওরা আমাকে টাকা দিয়ে কাজ করাতে চেয়েছিল হুজুর। বল বল কিসে? বল। বলছি হুজুর, বলছি বলছি। ও এখন সাংঘাতিক লোক হুজুর। ওদের মধ্যে একজন। ওদের মধ্যে একজন। ফলো মি। কে? কাকা? আমি সব দেখেছি। চল পালিয়ে চল, শেষ ট্রেনটা ধরার এখনো টাইম আছে। কোথায় পালাবেন বিপ্লব বাবু? বিপ্লব বাবু আর কি? আর অভিনয় করতে হবে না, চলুন সাথী দেবী। দাঁড়াও, দাঁড়াও। গয়নাগুলো এখানে। পাঁচু তুই? খবরদার! না 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 না, পকেটে হাত ঢুকে রিভলভার বার করবার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনার খেলা শেষ। হাত উপরে, হাত উপরে, হাত উপরে। এবার লক্ষ্মী ছেলের মতো আমার সঙ্গে চলুন। মুভ, কাম অন, মুভ।
চলুন। এই নিন কুমার সাহেব, গয়না। পাঁচু, তুমি? উনি পাঁচু গোপাল নন, ড্রাইভারের ছদ্মবেশে মিস্টার নারায়ণ ঘোষ, ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন দক্ষ অফিসার। আর ইনি হচ্ছেন প্রতাপগড়ের কাল্পনিক ভূত। চিনতে পারছেন একে? পাচ্ছেন না তো? ইনি কিন্তু আপনাদের খুবই পরিচিত। অবশ্যই এই নকল দাড়ি, গোঁপ, চশমা, টুপি থাকাতে চিনতে খুব মুশকিল হচ্ছে। নায়েব মশাই। বিশ্বম্বর দত্ত, বেঈমান। রাজা সাহেব ভূতে বিশ্বাস করতেন না, তাই জঙ্গলে খুন হবার পর একদিন উনি আমাদের অফিসে আসেন। এ খুনগুলো কোনো মানুষেরই কাজ, কিন্তু কি যে তার উদ্দেশ্য সেটা বুঝতে পারা যাচ্ছে না। গুড মর্নিং স্যার। মর্নিং। আসুন নয়নবাবু, বসুন। থ্যাংক ইউ স্যার। ইনি প্রতাপগড়ের রাজা বাহাদুর। নমস্কার। নমস্কার। নয়নবাবু আমাদের ডিপার্টমেন্টের একজন এফিসিয়েন্ট অফিসার, ওকে আপনার ওখানেই পাঠাচ্ছি। নারায়ণবাবু আপনার বাড়ির কাজের লোক সেজে থাকবেন, আর এই কথাটা আপনি ছাড়া অন্য কেউ যেন জানতে না পারে। বেশ, তাই হবে। বাইদি ভাই, মাসখানেক হলো আমার বৃদ্ধ ড্রাইভার কাজ ছেড়ে চলে গেছে। ইনি যদি... বাহ, সে তো আরো ভালো, কারো কোনো সন্দেহই থাকবে না। আমার একটাই আফসোস রয়ে গেল যে রাজা সাহেবকে বাঁচাতে পারলাম না। আমি এখানে আসার আগের দিনই উনি খুন হয়ে গেলেন। পরে অবশ্যই বুঝতে পারলাম যে ভূত রয়েছে শস্যের মধ্যে। স্বয়ং এস্টেটের নায়েবই হচ্ছেন নাটের গুরু। এর ভাড়া করা লোকেরা মুখোশ পরে ভয় দেখিয়ে লোককে খুন করে বেড়াতো, অথচ উপযুক্ত প্রমাণ অভাবে খুনিকে ধরাও যাচ্ছিল না। জঙ্গলে উৎসবের দিন, তাই সুযোগ বুঝে উনি নিজে তোষাখানার গয়না চুরি করেন, কারণ ওনার ভাড়া করা লোকেরা বিপ্লব পাঁজা এবং সাথী দেবীর ওপর ভরসা করতে পারছিলেন না। বিপ্লব পাঁজা, সাথী দেবী, এর কারা? কুমার সাহেব, এই ব্যাপারটা নিঃসন্দেহে আপনার পক্ষে কষ্টদায়ক। ব্রেজ সিং পালান, তোমরা যাও সাথী দেবীকে নিয়ে এসো। স্যার। এই বেঈমান বিশ্বম্বর দত্ত কলকাতার এক কুখ্যাত গুন্ডা রঘু রায়ের সঙ্গে হাত মিলিয়ে সাথী দেবীকে তার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে এবং প্রচুর টাকা লোভ দেখিয়ে এখানে আসতে বাধ্য করে। সাথী দেবী কলকাতার এক হোটেলের ক্যাবারে ডান্সার, দেখতে ওবি কল মাধবীর মতো। অনুতপ্ত সাথী দেবী আপনার সঙ্গে এবার দেখা করতে চান। ছাড় ছাড়, ছাতি দেবী আসেন। চলিয়ে। গদাধর হালদারের জুনি স্টেশনে। ও এসব কি শুনছি মাধবী? বলো বলো, এসব মিথ্যে? না কুমার সাহেব, মিথ্যে নয়, এ বাস্তব সত্যি। তবে অভিনয় করতে এলেও সাথী দেবী কিন্তু সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছিলেন, আর তাই আজ নিজের জীবনের ঝুঁকি নিয়েও উনি আপনাকে সব কথা জানিয়ে দিতে চেয়েছিলেন। শুধু টাকার লোভে? টাকার লোভে তুমি আমাকে ঠকাতে এসেছিলে? এছাড়া মায়ের অপারেশনের টাকা জোগাড় করার অন্য কোনো রাস্তাই ছিল না ওর। যদিও আপনি জানেন না আপনার আসল পরিচয় কি, আপনার আসল মা কে। আমার আসল মা? হ্যাঁ, যদি জানতেন তাহলে এদের প্রস্তাবে কোনো দিন রাজি হতেন না। কারণ যে মাধবীর ভূমিকা অভিনয় করবার জন্য এখানে এসছেন, আপনি তার নিজের বোন মালতী। আপনারা দুজনে যমজ বোন। আপনি কি বলছেন? ঠিকই বলছি। ছোটবেলায় নৌকাডুবিতে আপনার মা মারা যান, আর আপনি নিখোঁজ হন। দাদা, একটু পিকচার দেখাতা, সীতা আর গীতা। তুই একটা জাত।
মালতী মা কই? মালতী? আসুন কাকাবাবু। সাথী দেবী, ইনি আপনার আসল কাকা, আর উনি আপনার বোন মাধবী। আমি সব শুনেছি। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে বাঁচাবো। না, আমি ঠগ, চোর। আমার শাস্তি আমি মাথা পেতে নেব। মাধবী, মাধবী, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার ভালোবাসা কেড়ে নিতে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমার কুমার তোমারই আছে। ওসব কথা থাক মালতী, এসো, কাছে এসো, এসো। ছোটবেলায় বাবার মুখে তোমার অনেক কথা শুনেছি। ভাবতাম তুমি যদি কাছে থাকতে। রঞ্জিত বাবু, আমি ভীষণ ক্লান্ত, ভেতরে যাচ্ছে। আমি কি একটু কুমারের সঙ্গে দেখা করতে পারি? যান, তবে একটু তাড়াতাড়ি আসবেন। কি চাও? অনুশোচনা, দুঃখ প্রকাশ? মাধবীকে এই আংটিটা দিয়ে দিও। কি পরিহাস! জলজ্জান্ত দুটো ঠক জোচ্চোর ড্যাং ডেঙ্গিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, ভাবা যায় না। অবশ্য বিমলা দেবী তোর জন্যই সব অভিযোগ তুলে নিলেন। জানিস, এই প্রথম একটা বাজিতে হেরে গিয়ে আমার আনন্দ হচ্ছে। কুমারকে ভাবে ঠকানোটা ঠিক হতো না। আমি তোর দুঃখটা বুঝি, কিন্তু কি করবি বল, সবই অদৃষ্ট। টিকিট? আশ্চর্য, টিকিট না কেটে এই প্ল্যাটফর্মে ঢুকে বসে আছি। শোন, তুই কেটে বস, আমি টিকিট কিনে নিয়ে আসছি। কি চাও? অনুশোচনা, দুঃখ প্রকাশ? কুমার? হ্যাঁ, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। কোথায়? ঘরে। চলো, আমার ঘরে চলো। আমি মাধবী নই, সাথী। তুমি আমার মাধবী, আমার ভালোবাসা। না কুমার, আজ আর তা হয় না। মাধবী আমার বোন, ও তোমার জন্য পথ চেয়ে বসে আছে। পথ চেয়ে বসে আছে ঠিকই, তবে আমার জন্য নয়, ডিএসপি রঞ্জিত চ্যাটার্জির জন্য। রঞ্জিত চ্যাটার্জি? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু আমি তো তোমার যোগ্য নই। আমি একজন ঠক, প্রতারক। না কুমার, না, তা হয় না। আমার কলঙ্কের বোঝা আমাকে একাই বইতে দাও। আমার ভালোবাসা আগুন তোমার সব কলঙ্ককে পুড়িয়ে ছাই করে দেবে।
162 টাকা 50 পয়সা নষ্ট হল। তাই একটা টিকিট ফেরত দিয়ে আসি। একটা নয়, দুটো টিকিটই ফেরত দিন। তার মানে? মানে হচ্ছে এই প্রতাপগড় ছেড়ে আপনাদের যাওয়া চলবে না। চলুন, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে, চলুন। কি হলো, অমন করে দেখছেন কি? হার রেসের মাঠে নয়, এবারে প্রতাপগড়ের জঙ্গলে দিন কাটাবেন। আর ওই নামের পোস্টটাও তো খালি হয়ে গেছে। ও, মানে নায়েবের চাকরিটা করতে হবে। দেখছিস মা, হারাবাজিটা আবার জিতে গেলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।